আসসালামু আলাইকুম। ছাদের উপরে সিঁড়ির রুম কিভাবে করবেন বা সিঁড়ির যে রুমের টিনের চালাটা কিভাবে মারলে সুন্দর দেখা যাবে বা কিভাবে এই টিনের চালাটা মারলে ভালো হবে এই বিষয়ে এই ভিডিওটা দেখলে এখান থেকে একটু আইডিয়া নিয়ে আপনি চাইলে এই আইডিয়াটা আপনি ফলো করতে পারেন। তো এখানে আমরা যে টিনের চালটা মারা হয়েছে এটা কিন্তু কোনো দিক দিয়েই টিনের চাল দেখা যাবে না, আপনি বোঝা যাবে না এটা টিন নাকি ছাদ। শুধু পিছনে যে দিক দিয়ে পানি পড়বে এই দিক দিয়ে বাড়াই দেওয়া হয়েছে। তো এখন আপনি যখন এই সিদ্ধান্ত বা একটা সিঁড়ি রুম করতে যাবেন, দেখা যায় আপনি ফাউন্ডেশন যত তালাই দেন সিঁড়ি রুমের চাল আপনি কিন্তু টিন দিয়ে দিতে হয়। আপনি ইচ্ছা করলে এটা ছাদ দিয়ে দেওয়া যায় না। যদি আপনি তিনতলা ফাউন্ডেশন দেন, যদি তিনতলা বাড়ি কমপ্লিট করেন তাহলে আপনি চাইলে এটা ছাদ দিতে ছাদ দেওয়া যায় বা ছাদ দিলে ভালো। তো আপনি যদি তিনতলা ফাউন্ডেশন দেন, আপনি বিল্ডিং করলেন একতলা, তাহলে তো অবশ্যই এই টিনের চাল বা যে সিঁড়ি রুমের উপরে অবশ্যই আপনি টিনের চাল দিতে হবে। নাইলে তো আপনি পরবর্তীতে ছাদ দেন তাহলে ছাদ ভাঙিয়ে আপনার ফাউন্ডেশনে কাজ করতে হবে। তাইলে টিনের চালটা অনেক সময় দেখা যায় আপনি যদি চতুর্দিক দিয়ে বাড়াই দেন তাহলে দেখতে হয়তো একটু খারাপ দেখা যায় বা টিন দিয়ে বোঝা যায়। আর আপনি যদি চান তাইলে যে আমি টিনটা যাতে দেখা না যায়, চাইলে আপনি এটা ফলো করতে পারেন। ফলো করে আপনি এইভাবে কাজটা করতে পারেন। তো এটা দিলে একটা সুবিধা আছে, যদি আপনি এইভাবে টিনের চালটা দেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে তুফান বা যখন অতি জ্বর আসে সেই ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে টিনের চালটা কিন্তু এই আপনার তুফানে উড়াইলায় দেখবেন যে উড়াই এনে ফালাই দেয় বা এরকম একটা সিস্টেম। তো আপনি যখন এখানে এভাবে যদি আপনি এই টিনের চালটা দেন তাহলে দেখবেন যে জোর তুফানে আপনার জোর তুফানে পাওয়ার সুযোগ নাই। কারণ এটা তো আপনার এই একেবারে প্লাস থাকে দেয়ালের সাথে। এটা উপরে কীভাবে টিনটা মারা হয়েছে এটাও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে উপর থেকে আসলে কীরকম দেখা যায় বা কীভাবে দেওয়া হয়েছে। তো এখানে যে পিছনে প্রায় 15 ইঞ্চির মতো টিনটা বাড়াই দেওয়া হয়েছে, কারণ পিছনে আপনার বাড়াই দিতে হবে, কারণ পিছনে হয়তো দরজা আছে। যদি আপনি একেবারে লেভেল দেন তাহলে কিন্তু ভিতরে পানি ঢুকতে পারে। তো এখানে দেখেন যে একেবারে যতটুকু গাঁথনি করা হয়েছে গাঁথনির বাহির পর্যন্ত দেওয়া হয়েছে, শুধু প্লাস্টারটা টিনের উপর দিয়ে করা হয়েছে। তো এই যে কাজগুলা যে বৃষ্টির পানি বা যেই দিকে বৃষ্টির পানি পড়বে এগুলা কাজ খুব চিন্তা করে করতে হয় বা খুব মনোযোগ সহকারে করতে হয়। আপনি যত কাজই করেন, যত আপনার কাজ বৃষ্টির পানি বা পানির যেই কাজগুলা এগুলা কিন্তু খুব যত্ন সহকারে করতে হয়। নাহলে আপনি বৃষ্টির পানি যদি ভিতরে ঢুকে ওইটা দেখবেন আপনি সারা জীবন আপনার ওইটা বুক করতে হয়। তো যার কারণে আপনি যে কোনো কাজ যে বৃষ্টির পানি যেই কানে পড়বে এইগুলা কাজ যত্ন সহকারে করা প্রয়োজন। মানে সব কাজই আপনি করা প্রয়োজন, তবে এগুলা কাজ খুব খেয়াল করে করতে হয়। মানে এগুলা অনেক ধৈর্য সহকারে করতে হয় যে কোনো দিক দিয়ে আপনার পানি পড়বে কি না বা এগুলা দেখা কাজটা করতে হয়। আমরা সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে যেই কাজটা ভালো মনে করি আমরা বা যেই কাজটি ভালো করে করা হয় এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আপনি কীভাবে কাজটা করবেন বা কীভাবে কাজটা করাবেন ওটা কিন্তু যারা কাজ করাবেন তাদের উপরেও কিন্তু অনেক দায়িত্ব থাকে। তো অবশ্যই ধন্যবাদ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।